শেষ হলো এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। পদযাত্রার বহর নিয়ে শীর্ষ নেতৃবৃন্দ এনসিপির প্রধান কার্যালয়ে বাংলা মোটরে এসে পৌঁছেছেন। সেখানে আছেন শাহাদাত অভ্র, যুক্ত হচ্ছি তার সঙ্গে। অভ্র, এই যে জুলাই মাস জুড়ে এনসিপির পদযাত্রার কর্মসূচির খবর আমরা দেখতে পেয়েছি, আজ তো শেষ হলো সাভারের বাইপাইলে পথসভার মধ্য দিয়ে। আপনি তো বাংলা মোটরে রয়েছেন, এনসিপির জুলাই পদযাত্রার বহরকে বরণ করে নিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের প্রস্তুতি আজ কেমন দেখছেন? রাত্রি আমি কিন্তু এখানে বেশ অনেকটা সময় ধরে আছি, আর এখানে কিন্তু উৎসাহ উদ্দীপনার বলা চলে কমতি নেই। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন, এখনও কিন্তু ঢাকায় এসে পৌঁছেছে বহরটি। তবে যেহেতু রাস্তায় অনেকটাই জ্যাম আছে, কাউরান বাজারের বেশ খানিকটা জ্যাম পার হতে হবে, তার কারণে কিন্তু এখনো এসে পৌঁছাতে পারেননি। তবে পুরো যেই কেন্দ্রীয় কার্যালয়টি আছে বাংলা মোটরের, সেখানে কিন্তু নেতাকর্মীদের বেশ ভিড় দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা ঢাকা মহানগরী এবং উত্তর দক্ষিণ পাশাপাশি নানা থানা থেকে কিন্তু এখানে এসেছে। আমি যদি একটু দেখাতে চাই রাত্রি, যে এখানে রাত কিন্তু প্রায় 11:30টারও বেশি বাজে। এখন এই সময়ে এসে কিন্তু নারী থেকে শুরু করে পুরো সব ধরনের নেতা কর্মীরা এখানে আমি লক্ষ্য করছি, এবং তারা কিন্তু অপেক্ষা করছে সেই 10টা থেকে। যেহেতু সাভারের যে বাইপাইলে পথসভাটি শেষ করেছে আজকে নাহিদ ইসলাম, তিনি কিন্তু সেখান থেকে রওনা দিয়েছেন, এবং তার সাথে কিন্তু এনসিপি শীর্ষ নেতাকর্মীরা একই সাথে রওনা করেছেন। সেই গাড়িবহর কিন্তু এখানে এসে খুব তাড়াতাড়ি পৌঁছাবেন। বলা হয়েছিল 11:30টায় পৌঁছানোর কথা, তবে এখনো পৌঁছাননি, কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাবেন। আর তাদেরকেই মূলত বরণ করে নিতে এই জায়গায় জমায়েত হয়েছে এনসিপির সমর্থক নেতাকর্মীরা। তারা বলছেন যে তাদের এই যে বিশাল একটা পথ, একটা মাস জুড়ে, পুরো এক মাস জুড়ে যেই সারা বাংলাদেশের দেশ গড়তে জুলাই পদযাত্রা, সেটির শেষ করে আজকে ঢাকায় ফিরছে এনসিপির শীর্ষ নেতারা। তাদেরকে বরণ করে নিতেই তাদের এই অবস্থান, এবং তারা এখানে কিন্তু নানা ধরনের স্লোগানের মধ্য দিয়ে কিন্তু পুরো এই কেন্দ্রীয় কার্যালয় এই মুহূর্তে স্লোগানে মুখর হয়ে গেছে। এবং তারা বলছেন যে এই যে এক মাসের এই সফর শেষে নিশ্চয়ই নাহিদ ইসলামের পক্ষ থেকে কোনো একটা বার্তা থাকবে। সেই বার্তার জন্যই কিন্তু অপেক্ষা করছে রাত্রি এখানে যারা আছেন প্রত্যেকেই, এবং তারা বলছেন যে আগামীতে এই পদযাত্রা, এই ধরনের পদযাত্রা আরও হবে, এবং যারা সারা বাংলাদেশে আছেন সব নেতাকর্মীর কাছে যারা কেন্দ্রীয় শীর্ষ নেতারা আছেন তারা পৌঁছে যাবেন, এবং আগামী দিনে যেই নির্বাচন আছে সেটির দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। এই যে এই জুলাই মাস জুড়ে যেই পদযাত্রাটি হয়েছে এবং পথসভা হয়েছে সেটির মধ্য দিয়ে, আর এই যে এই পদযাত্রার কিন্তু অন্যতম উদ্দেশ্য যে জুলাই সনদ, সেটি নিশ্চিতেও কিন্তু কাজ করছে এই এনসিপি। তারা কিন্তু বলছেন যে কোনো মূল্যেই হোক এই জুলাইয়ের সনদ সেটি কিন্তু খুব তাড়াতাড়ি দিতে হবে, এবং সেটির জন্য কিন্তু আগামী 5 তারিখে কর্মসূচি দিয়েছে এই এনসিপি, এবং তাদের যে শীর্ষ নেতাকর্মীরা আছেন তাদের পক্ষ থেকে আজকে নিশ্চয়ই কোনো না কোনো ধরনের নির্দেশনা আসবে, এই আশা করছেন এখানে উপস্থিত যেই নেতাকর্মী আছে তারা। এ ছিল আমার কাছে বাংলা মোটর থেকে সর্বশেষ রাত্রি। এনসিপির জুলাই পদযাত্রার বহরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন শাহাদাত অভ্র।